হ্যালো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতেছি। আমাদের আজকে আলোচ্য বিষয় ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং। প্রথম প্রশ্ন, আজকে আমরা প্রথম অধ্যায় সম্বন্ধে জানবো। প্রথম অধ্যায় হলো মার্কার মেকিং, মার্কারের সংজ্ঞা। কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশের প্রয়োজনীয় সংখ্যক মার্কার পেপারের উপরে পদ্ধতিগতভাবে অঙ্কন করে নেওয়াকে মার্কার বলে। তাহলে আমার মার্কার কাকে বলি? কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশের প্রয়োজনীয় সংখ্যক প্যাটার্ন মার্কার পেপারের উপরে পদ্ধতিগতভাবে অঙ্কন করে নেওয়াকে মার্কার বলে। মার্কার পেপারের উপর পোশাকের প্রয়োজনীয় সকল সাইজের প্রয়োজনীয় সংখ্যক সকল প্যাটার্ন এমনভাবে অঙ্কন করা হয় যাতে কাপড়ের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং কাপড়ের অবস্থা কম হয়। যে কাপড় দ্বারা পোশাক তৈরি করা হবে সেই কাপড়ের সর্বনিম্ন প্রস্থের সমান মার্কারের প্রস্থ নিয়ে মার্কার পেপারের উপর পদ্ধতিগতভাবে মার্কার করা হয়। মার্কার করার সময় পোশাকের বড় অংশ আগে এবং ক্রমান্বয়ে ছোট অংশ মার্কার করতে হয়। তাহলে মার্কার আমরা কাকে বলি? কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশে প্রয়োজনীয় সংখ্যক প্যাটার্ন মার্কার পেপারের উপর পদ্ধতিগতভাবে অঙ্কন করে নেওয়াকে মার্কার বলে। মার্কারের প্রকারভেদ বর্ণনা দাও। মার্কার মূলত 4 ধরনের হয়ে থাকে, যেমন ওয়ান ওয়ে মার্কার, টু ওয়ে মার্কার, গ্রুপ মার্কার, রিভার্স মার্কার। ওয়ান ওয়ে মার্কার কাকে বলে? এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন একই দিকে হতে হবে। যে সকল কাপড়ের বিভিন্ন ধরনের জীবজন্তু অথবা গাছপালার ছবি যদি একমুখী থাকে কিংবা কাপড়ের সোজা দিকে ব্রাশ থাকে, বিশেষ করে কডরি কাপড়ে ওয়ান ওয়ে মার্কার করা হয়ে থাকে। এ ধরনের মার্কারের কাপড়ের অবস্থায় বেশি হয়। টু ওয়ে মার্কার, এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন দুই দিককে হয় বিধায় একে টু ওয়ে মার্কার বলে। এই পদ্ধতি নিয়মিত হয়ে থাকে এবং এই পদ্ধতিতে কাপড়ের অবস্থায় কম হয়। আবার 3 নম্বর হলো গ্রুপ মার্কার। গ্রুপ মার্কার কি? গ্রুপ মার্কার হচ্ছে এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের অংশের ডিরেকশন যাই হোক না কেন একটি পোশাকের সকল অংশে একই স্থানে অঙ্কন বা মার্কার করা হয়ে থাকে। এ জাতীয় মার্কার শর্ট কাটিং এবং সেভিং কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে। এ পদ্ধতিতে কাপড়ের অবস্থায় বেশি হয়। এখন অবশ্য রিভার্স মার্কার। এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের অংশের ডিরেকশন বাইরের চাহিদা অনুযায়ী চতুর্মুখী হয়ে থাকে। এ পদ্ধতিতে কাপড়ের অবস্থা কম হয়। মার্কার পেপার ও ফেব্রিকের সমন্বয় বর্ণনা করো। মার্কার পেপার ও ফেব্রিকের সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সামান্য ত্রুটির কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। যেমন কাপড়ের প্রস্থের সাথে মার্কারের প্রস্থের সমন্বয় যদি না হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই ভুল হবে। কাপড়ের প্রস্থের চেয়ে মার্কারের প্রস্থ যদি কম হয় তাহলে কাপড়ের অবস্থা হবে। পক্ষান্তরে কাপড়ের প্রস্থের চেয়ে মার্কারের প্রস্থ যদি বেশি হয় তাহলে কাপড় কাটাই সম্ভব হবে না।
সম্ভব হবে না। অতএব গার্মেন্টস সেক্টরিতে মার্কার পেপার ও ফেব্রিকের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম, এর কি মার্কার পেপার ও ফেব্রিকের সমন্বয় সম্বন্ধে? এর কারণ হচ্ছে এর দুটো যদি সমন্বয় না থাকে তাহলে কি হবে, কাপড়ের অপচয় বেশি হবে, অথবা দেখা যাবে যে আমরা মার্কার পেপার দিলাম বড় করে, সেখানে চিত্র এক ধরনের আছে, কাপড় কম হয়ে গেল, তখন কি হবে, এতে কাটা সম্ভবই হবে না। আবার যদি ফেব্রিকের কাপড় যদি প্রস্থ যদি বড় হয়, মার্কার যদি ছোট হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে কাপড়ের অবস্থাটা বেশি হয়ে যাবে। মার্কারের দক্ষতা বর্ণনা করো। মার্কারের দক্ষতা কি? পোশাক শিল্প কারখানায় পোশাকের জন্য কাপড় কাটার পূর্বে যে কোনো পোশাকের জন্য প্যাটার্ন তৈরি করার পর প্যাটার্নের সঠিকতা যাচাই করে নিয়ে মার্কারের পরিকল্পনা অনুযায়ী সকল সাইজের মার্কার তৈরি করা হয়। মার্কার তৈরির জন্য কাপড়ের সর্বনিম্ন প্রস্থকে মার্কারের প্রস্থ ধরে নিয়ে মার্কার পেপারের উপর মার্কার তৈরি করা হয়। প্রথমে বড় বড় প্যাটার্ন সমূহ মার্কার পেপারের উপর বসিয়ে পেন্সিলের দ্বারা প্যাটার্ন চতুর্দিকে ঘুরিয়ে মার্কার করা হয় এবং পরবর্তীতে প্যাটার্নের বড় অংশ বসানোর পর যে সকল ফাঁকা স্থান গ্যাপ থাকে, উক্ত ফাঁকা স্থানে ছোট ছোট প্যাটার্ন সমূহ বসানো হয়, ফলে মার্কার দক্ষতা বেশি হয়। তাহলে কি মার্কার দক্ষতা কিভাবে বর্ণনা করা যায়? মার্কার দক্ষতা কখন বেশি হয়? যখন যখন পোশাক শিল্প কারখানা পোশাকের জন্য মার্কা কাটার পর যে কোনো পোশাকের জন্য প্যাটার্ন তৈরি করার পর প্যাটার্নের সঠিকতা যাচাই করে নিয়ে মার্কারের পরিকল্পনা অনুযায়ী সকল সাইজের মার্কার তৈরি করা হয়। মার্কার তৈরির জন্য কাপড়ের সর্বনিম্ন প্রস্থকে মার্কারের প্রস্থ ধরে কাপড়ের সর্বনিম্ন প্রস্থকে মার্কারের প্রস্থ ধরতে হবে। ধরলে কি হবে, এতে মার্কারের কাপড়ের অবস্থাটা কম থাকবে। তাহলে এতে কি করতে হবে, এতে প্রথমে বড় বড় প্যাটার্ন গুলো মার্কার পেপারের উপর বসিয়ে অঙ্কন করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এরপরে ছোট ছোট যে প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলা এই বড় প্যাটার্ন বসানোর পরে কিছু ফাঁক অংশ থেকে যাবে, সেই ফাঁকে ফাঁকে বসাই দিতে হবে। দিলে কাপড়ের অবস্থাটা অত্যন্ত কম হবে। এইভাবে মার্কারের দক্ষতা বৃদ্ধি করানো যাবে। তাহলে আমরা কি শিখলাম? মধ্যে একটু শিখলাম মার্কার কাকে বলে, মার্কারের প্রকারভেদ, মার্কারের প্রকারভেদ বর্ণনা করো, মার্কারের দক্ষতা বর্ণনা করো। এই হলো আমাদের আজকের ক্লোদিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং 2 প্রথম পত্র এর পড়া। অবশ্যই এই পড়াগুলো পড়ে সামনে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আমি এখান থেকে কিছু প্রশ্ন করব এবং কুইজ পরীক্ষা নেব, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। তাহলে আমরা কি শিখলাম? এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে কি কি, মার্কার কাকে বলে। তাহলে আমরা প্রথম পেতে যাই, মার্কার কাকে বলে? কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশের প্রয়োজনীয় সংখ্যক প্যাটার্ন মার্কারের উপরে পদ্ধতিগতভাবে অঙ্কন করে নেওয়াকে মার্কার বলে। কাপড় কাটার পূর্বে, তাহলে মার্কার মেকিং কাকে বলে? কাপড় কাটার পূর্বে পোশাকের প্রতিটি অংশের প্রয়োজনীয় সংখ্যক প্যাটার্ন, যে প্যাটার্নগুলো আমরা পোশাকের বিভিন্ন অংশের প্যাটার্ন করেছি, সেই প্যাটার্নগুলো কি করব, কাপড় কাটার পূর্বে মার্কারের উপর পদ্ধতিগতভাবে আর্ট করব। এই আর্ট করে নেওয়াকে বলা হয় মার্কার মেকিং, অর্থাৎ মার্কার তৈরির পদ্ধতি অঙ্কন করে নেওয়াকে আর করে নেওয়াকে বলা হয় মার্কার। আর মার্কার মেকিং কাকে বলে? আর যে পদ্ধতিগত যে পদ্ধতির উপর ভিত্তি করে আমরা, অর্থাৎ যে সিস্টেম বা যে ফর্মুলা অনুসরণ করে আমরা এই মার্কার মেকিং কার্য সম্পন্ন করলাম, এই কার্য প্রণালীটাকে বলা হয় মার্কার মেকিং।
তাহলে কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রয়োজনীয় মার্কার, প্রয়োজনীয় সংখ্যক প্যাটার্ন মার্কার পেপারের উপর করে নেওয়ার প্রক্রিয়াকে মার্কার বলে, মার্কার মেকিং বলে। আর অঙ্কন করে নেওয়াকে বলা হয় মার্কার। আর অঙ্কন করে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় মার্কার মেকিং। আর অঙ্কন করে নেওয়াকে বলা হয় মার্কার। তাহলে এখানে কিছু বোঝার জিনিস আছে, সেটা হলো কি বলতে হবে, কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশের প্রয়োজনীয় সংখ্যক প্যাটার্ন মার্কার পেপারের উপর পদ্ধতিগতভাবে অঙ্কন করে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় মার্কার মেকিং। আর অঙ্কন করে নেওয়াকে বলা হয় মার্কার। এই হলো এটা শুনুন। তারপরে আমরা 2 নম্বর প্রশ্ন আছে মার্কার পেপারে মার্কারের প্রকারভেদ, অর্থাৎ আমরা মার্কার মেকিং কয় পদ্ধতিতে করতে পারি। আমরা কয় পদ্ধতি করি? 4 পদ্ধতি করতে পারি। এক কি? 1 ওয়ে মার্কার, 2 ওয়ে মার্কার, গ্রুপ মার্কার, রিভাইস মার্কার। 1 ওয়ে মার্কার কি? এই ধরনের মার্কারের ক্ষেত্রে প্রতিটি অংশের ডিরেকশন একই দিকে হবে। পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন বলতে কি? ডিরেকশন হলো আমাদের ডিরেকশন বলতে বোঝা হচ্ছে এখানে টানা সুতার দিক। ডিরেকশন পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন, মানে প্রতিটি অংশের ডিরেকশন যদি আমরা ডিরেকশনটাকে যদি আমাদের কালার ধরি, যেমন কালার মেশিং করি, এই ডিজাইনটা সম্পূর্ণ একই দিকে হতে হবে। যে সকল কাপড়ের বিভিন্ন ধরনের জীবজন্তু বা গাছপালার ছবি একমুখী থাকে কিংবা কাপড় সোজা দিকে ব্রাশ থাকে, বিশেষ করে পিডি কাপড়ে 1 ওয়ে মার্কার করা হয়ে থাকে। এই ধরনের মার্কার কাপড়ের অবস্থায় বেশি হয়। এই সিস্টেম করতে গেলে দেখা যাবে যে আমাদের ডিজাইন মিলতেছে না, তখন আমাদের কাপড়ের অবস্থায় বেশি করতে হচ্ছে। 2 ওয়ে মার্কার, 2 ওয়ে মার্কার কি? দিক থাকবে। এ ধরনের মার্কের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন 2 দিকে হয়, বিধায়কে 2 এবং এই পদ্ধতিতে কাপড় অবস্থায় কম হয়। গ্রুপ মার্কার, এই ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের অংশের ডিরেকশন যাই হোক না কেন, একটি পোশাকের সকল অংশ একই স্থানে অঙ্কন বা মার্কার করা হয়ে থাকে। এ জাতীয় মার্কার শর্ট কাটিং, শেডিং কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে। এই পদ্ধতিতে কাপড়ের অবস্থায় বেশি হয়। সবচেয়ে কাপড়ের অবস্থায় কম হলো রিভার্স মার্কার। রিভার্স মার্কার কিভাবে তৈরি করা হয়? এ ধরনের মার্কের ক্ষেত্রে পোশাকের ডিরেকশন বাইরের চাহিদা অনুযায়ী চতুর্মুখী হয়ে থাকে, সব দিকে হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো কোনো জায়গা ফাঁকা নেই, তাহলে অবশ্যই এখানে কাপড় অবস্থায় কম হবে। এখানে কাপড় অবস্থায় কম হবে। এরপরে আছে মার্কার আমার 1.3, দেখো মার্কার পেপার ও ফেব্রিকের সমন্বয়। এটা আমরা আবার সংক্ষিপ্ত আলোচনা করি, এর আগেও বলছিলাম, আবার বলতেছি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কার তৈরির ক্ষেত্রে মার্কার পেপার ও ফেব্রিকের সমন্বয়। অবশ্যই ফেব্রিকের সর্বনিম্ন প্রস্থকে প্রাধান্য দিয়ে মার্কার পেপার মার্কার মেকিং করতে হবে, কেননা এই দুটো যদি সমন্বয় না হয়, যদি মার্কার করতে হবে, অথবা দেখা যায় যে কাপড় কেটে নেওয়া প্যাটার্ন অনুযায়ী কাপড় কেটে নেওয়ার কথা ছিল, সেই সাইজ মিলবে না, বা কাপড়ের কর্তৃত্ব আলাদা হবে। কাপড় কম, তাহলে